Hello everyone, good morning. This is me Nondita and welcome back to my YouTube channel NS Life. তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো আমার ডক্টরের চেকআপ রয়েছে। অ্যাকচুয়ালি আরও 3-4 দিন আগে গেলেই ভালো হতো, তখন রং খেলা ছিল বলে আমি যাইনি। তো আজকে যাব, 11টার দিকে দেখি বেরোবো। আর রং খেলা গেল, তো রং খেলায় কোনো রকম আপডেট বা কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি। অ্যাকচুয়ালি ভিডিও শুরু তো আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করিনি, যেই কারণে আর শেয়ার করতে পারিনি। মন মেজাজও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, আর রং খেলার দিনকে তো এবার গ্রহণ পড়েছিল, তাই আর সেভাবে ভিডিও করা হয়নি বলে ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিও করছি, আজকে যাব ডক্টরের চেকআপে। আর ঘুম থেকে জাস্ট আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তো এখন চলো সকালবেলায় কুলেখাড়ার রস, সেটা আমাকে খেতে হবে। খাচ্ছি রোজই, তারপর আমার হিমোগ্লোবিন লেভেল অনেকটা কম, জানি না, সেটা ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। আমি মানে খুব বেশি যে সময় আছে হাতে সেটাও না, 3rd ট্রাইমেস্টারে পড়েই গেছি, চলছে আমার। তো আর যে কিছুদিন টাইম আমার আছে, তার মধ্যে আমাকে এই রক্তের লেভেলটা একদম ঠিকঠাক করতে হবে যতটা পারি। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন কাটছে না কাটছে। তো চলো দেখতে থাকো। তো এই যে নিয়ে বসে পড়েছি, একদম অমৃত, কাজটা অমৃতের মতনই করে, খেতে তো তেমন না, তোমরা জানোই। এটা দেশি কুলেখাড়া, পাতা কম, কিন্তু এর মধ্যে কাটা প্রচণ্ড, ছাড়াতে গিয়ে ভীষণ অসুবিধা হয়। তো মা যতটা এনেছিল তার মধ্যে প্রায় খাওয়া হয়ে গেছে, আজকে ওই কটাই রয়েছে, ওই কটা খেলে শেষ। আর এদিকে দেখো দুধ আমি একটু লেবুর রস দিয়ে ছানা করতে বসিয়েছি, কারণ সকালবেলায় যদি আমি খালি পেটে দুধটা খাই অম্বল হয়ে যায় আমার, তো সেই কারণে ছানা খেলে অতটা অসুবিধা হয় না। তো এই যে রসটা রেডি। আর আমি পাতা কিন্তু আগে জলে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে মিক্সিতে গ্রাইন্ড করে তারপর ছেঁকে রসটা খাই। কাঁচা পাতার রসটা আমি খেতে পারি না, আর ডাক্তার আমাকে কাঁচাটা খেতে না করেছে। তো যাই হোক, ওটা খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ছানাটাও রেডি হয়ে গেছে। আর মাঝে মাঝে আমি এরকম যখন দুধ খেতে পারি না বা ভালো লাগে না, তখন এরকম আমি একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে তারপর আমি ছানাটা খাই। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, যাব এখন হসপিটাল। আর হসপিটাল বলতে এটা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল নয়, পুরোপুরি সরকারি নয়, আবার বলতে পারো সরকারিও, এটা হাফ সরকারি হাফ বেসরকারি আমি যেখানে দেখাচ্ছি। আর বেরোনোর সময় দেখো বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এই কয়েকদিন তো রাতের দিকে মেঘ করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আজকে আবার দেখি বেরোনোর সময় ডাক্তার দেখাতে যাব, তখন দেখি বৃষ্টি হচ্ছিল হালকা। তো রাস্তায় আর কোনো ভিডিও করিনি, এটা হসপিটালে এসে আমি বসেছিলাম, আমার লাইন ছিল 6 নম্বরে। তারপর ডাক্তার দেখে এখানে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো এই যে এখনই বাড়ি আসলাম ডাক্তার দেখিয়ে, আর কিছু ফল টলও সাথে নিয়ে এসেছি, খাবো এখন ফলগুলো। তো শরীরটা তো ভালো লাগছে না, ফল টল খেয়ে যাবো এখন স্নান করতে, ফ্রেশ হয়ে আসি, তারপর আবার কথা হবে, চলো। আর দেখো আসার সময় ফলের মধ্যেই তরমুজটা নিয়ে এসেছিলাম, কিছু লেবু, আঙুর ফল, আর এদিকে ড্রাই ফ্রুট আমার ছোলা, কাজু কিশমিশটা শেষ হয়ে গেছিলো, তাই সেগুলোই নিয়ে এসেছিলাম। তো ফল সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না, তো একটু পাল্টে পাল্টে খাই। আর সবসময় যেটা খাই সেটা হলো এই মৌসম্বি লেবুটা, যেটা আমি শুরুর থেকে এখনও অবধি খেয়ে আসছি, রোজই একটা হলেও খাই। তো যাই হোক, দুপুরবেলা তো তোমরা দেখলে যে এক থালা ফল নিয়ে বসেছিলাম, ফলগুলো কেটেছিলাম। তো আমি আর বোন মিলে ফলগুলো খেয়েছি, খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান টান করে ভাত টাত খেয়ে ঘুমিয়েছিলাম। আর রান্না বান্না তো যা করার মাই করে গেছিলো আজকে। আর রান্না করেছিল মাছের রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, আর হলো সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমার সাথে এমনই হয়, ডাক্তার দেখিয়ে আসার পরেই শরীরটা খারাপ করে, ডাক্তার দেখাতে যাওয়ার আগে বা তখন শরীরটা পুরো ঠিকই থাকে, ডাক্তারকে বলি যে কোনো অসুবিধা হচ্ছে না, সব ঠিক আছে। তো এখন এই ঘুম থেকে ওঠার পর দেখছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর আমার ভালো লাগে না, নিজে নিজে চুলটাও আমার বাঁধতে ভালো লাগে না, তেল দিতে তো একদমই ইচ্ছা করে না। তো মাঝে মাঝে বোন দিয়ে দেয়, তো ওই তেল দিয়ে দিচ্ছে, দিয়ে চুলটা একটু বেঁধে দেবে। তো শরীরটা একদম ভালো লাগছে না, জানি না কেন এখন
মানে কখন কী হয় সেটা তো নিজেও জানি না যে কখন কী হবে না হবে। তো যাই হোক, মাথাটা যন্ত্রণা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা।